আচ্ছা, ভালো। আমি ভালো আছি রানী, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। গায়ত্রী দিদিভাই, দুটো অ্যাকাউন্ট নিয়ে তুমি চলে এসেছো সোনা দিদিভাই। খুব ভালো আছি গো। ওই যেন কি লিখেছো? ওই যেন কি ভাবছি বিয়ে করে নি, তাহলে তোমাকে বলতে পারবো এবার খারাপ। ও আচ্ছা, যাতে তুমি আমাকে বলতে পারো যে খারাপ যাচ্ছে। বিয়ে করলেই সবার খারাপ যায় শুনি? এটা কোন নিয়মে আছে? আমাদের গায়ত্রী দিদিকে জিজ্ঞেস করো, বিয়ে করলে প্রত্যেকদিন ভালো যায়। কি করছো রানী? এই তো লাইভ করছি দাদা। তুমি যে আমাদের ছেড়ে চলে গেছো সেই দুঃখটা থেকে এখনো বেরোতে পারিনি আমরা। কে তোমায় ছাত্রী বলবে? বলছে তুমি সিম খাও না। সিম খাও না প্রবলেম। বাবা, ওইসব ছাপড়ি বাপড়ি হতে পারবো না বাবা। স্টুডেন্ট ফুডেন্টের দরকারই নেই, আমি ছাপড়ি হতে চাই না। আই এম নট ছাপড়ি। আচ্ছা, স্ট্রিং খাবা? স্ট্রিং খাবা? ইয়ে, অরণ্য সিংহের স্ট্রিং খাবা? সুমন, তোমাদের আমি খাওয়াবো স্ট্রিং, কিন্তু আমি খাবো না প্লিজ। আমার ওটা ছাপড়ি লাগে। আজকে দুটো আইডি দিয়ে সময় দিয়ে যাব। ঠিক আছে দিদি ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সোনা দিদি ভাই। কি খাওয়া দাওয়া করলে? এই তো খাওয়া দাওয়া দুপুরে দুপুরে হলো ডাল ভাত আলু ভাজা, আমার ফেভারিট। টক ডাল আলু ভাজা আর চাটনি পাঁপড় ছিল সঙ্গে। আর তোমার কি খাওয়া দাওয়া হলো দুপুরে? সবাই বলো দুপুরে কি কি খাওয়া দাওয়া করলে? গায়ত্রী দিদি ভাই আছে, অর্ণ সিংহ রায় বলছে আমি মাছ ধরার জায়গাকে গিফট করলে। মাছ কি দেখাই যাচ্ছে না। আমি মাছ ধরার জালটাকে গিফট করলো। হ্যাঁ হ্যাঁ, সেই মাছ ধরার জালটাকে আমাকে গিফট করে দিয়েছে, কিন্তু আমার এত স্টাইল বুদ্ধি যে আমি ওটা দিয়ে একটা দারুণ সুন্দর ড্রেস বানিয়ে নিয়েছি। কি আর বলবো, বুদ্ধি বুঝলা? অনসিংহর বুদ্ধি এটা। গায়ত্রী দিদি ভাই ভালোবাসা দিচ্ছে। সোনা দিদি ভাই তোমাকে অনেক 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 ভালোবাসা। গায়ত্রী দি সিট খাবে না। গায়ত্রী দি তুমি খাবে না, ওটা অনলি সুমন, অরণ্য সিংহ রায়, মন্ডলদার জন্য। একটা শায়রি হয়ে যাক মন্ডলদা, একটা লাইন হয়ে যাক। মন্ডলদা লাইন কতদিন শুনি না, একটা লাইন হয়ে যাক। তুমি একটু গঙ্গার জল গঙ্গার জলে একটু ডুব দেবো, তাহলে বাকি সব মাছ টাছ ধরে ফেলবো। বাহ বাহ, অরণ্য সিংহটার আইডিয়া সেরা। হাতালি হাতালি হাতালি। না ভাই, আরে আমার ফোনটা এত ভাবে ভেঙেছে যে আমি কিছু দেখতেই পাচ্ছি না। না ভাই, ওগুলো আমি খাই না, আমাকে ফুটি দাও। এই তো আমার দিদি আমার মতো খায়, আমার সোনা দিয়ে। আমিও ফুটি খাই, আর আমার সোনা দিয়েও ফুটি খায়। আছে আছে, আমার সোনা দিয়ে আছে। তারপরে হ্যালো কাবেরী দিদি ভাই, থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য। কেমন আছো, কি করছো, প্লিজ একটু কমেন্টে জানাবে। এই রানী, ভালো আছি। আছি, তুমি? আমি ভালো নেই, কারণ তুমি আমাকে ছাড়া ঘুরতে চলে গেছো দাদা। আমাকে ছাড়া, সুমনকে ছাড়া, সবাইকে ছাড়া ঘুরতে চলে গেছো। এটা ঠিক করনি। তুমি ইংলিশে মেসেজ পড়তে গিয়ে তো আগুন লাগিয়ে দিচ্ছ। একদম ইংলিশে মেসেজ পড়তে গিয়ে আগুন লাগিয়ে দিচ্ছি। আর আগুন এরম ভাবে আমাকে দেখতে হচ্ছে। আরে ব্যাপারটা হলো, জিনিসটা আমি পড়তে পারছি না। আমার এত ধৈর্য নেই যে বেশিক্ষণ করে কি লিখেছো ওরময় পড়বো। আরে ওরময় যা আছে তাই দিয়ে পড়ে দিচ্ছি। থ্যাংক ইউ বাংলায় কমেন্ট করার জন্য। বাট আমার ফোনটা এমন ভাবে, বা জাস্ট ওই যে যেটুকুনি জায়গায় এসএমএস গুলো আসছে এমন ভাবে ভেঙেছে যে প্রত্যেক জনেরটা পড়তে গিয়ে আমাকে কয়েকশো বছর কাটিয়ে দিতে হচ্ছে। যাই হোক, আর কি বলবো। গায়ত্রী দিদি ভাই আছে, গায়ত্রী দিদি ভাই কমেন্ট করছে। থ্যাংক ইউ গায়ত্রী দিদি ভাই। এই সুমন, কমেন্ট করছো না কেন? আহারে বেচারি, আহারে বেচারি। সাপ বললে ব্যাং করেছে। সাপ বললে ব্যাং করেছি আমি? আহা বেচারি একজন বলছে, আরেকজন বলছে সাপ বললে ব্যাং করেছি। দাঁড়াও, তোমার জন্য এবার বুঝে গেছি কি ডালগোনা কফি বানাবো। তুমি ভুলে গেছো না আমার হাতে তোমার একটা জান রয়েছে। তোমাকে জান মানে তোমার জানকে নিয়ে নেওয়ার ক্ষমতা আছে, প্রাণকে জানকে। দাঁড়াও, তোমাকে দুই দুই প্যাকেট ভর্তি কফি দেওয়ার, ডালগোনার চা, আচ্ছা চাও দিয়ে দেবো, ডালগোনা চা কফি বানিয়ে দেবো। এবার বুঝবা তারপরে অরণ্য সিংহ রায় কেমন লাগে, জীবনটা কেমন ভাবে তোমার যায় ওটা খাওয়ার পরে, আমিও দেখবো। বেচারি বেচারি করো না।